কি একটা সময় পার করতেছি আমরা, ঠিক না? একটা নতুন দেশ পাইছি আমরা আমরা নতুন একটা সরকার পাইছি। ভালো একটা সময় কাটানোর কথা ছিল আমাদের, কিন্তু দুর্ভাগ্য যে আমাদের এই সময়টা আমাদের নিজেদের জানমাল রক্ষা করার জন্য নিজেদেরকে পাহারা দিতে হচ্ছে বা নিজেদেরকে পাহারা দেওয়ার ব্যবস্থা করতে হচ্ছে। তো যে সময়টা আসলে সবার সুন্দর একটা ঘুম দরকার ছিল, যে সময়টা সবার সুন্দর কাটানো দরকার ছিল, ঠিক ওই সময়টা আমরা রাত জেগে পাহারা দিচ্ছি। কিন্তু আসলে এরকম তো হওয়ার কথা ছিল না। যারা চুরি ডাকাতি ছিনতাই করতেছে তারাও এই দেশের মানুষ, যারা পাহারা দিচ্ছেন বা দিচ্ছি তারাও এই দেশের মানুষ। তো একই দেশ, একই পৃথিবী, একই ছাদ, এরপরেও কেন এত মারামারি, কাটাকাটি, হানাহানি, চুরি, ছিনতাই, ডাকাতি? কিন্তু দিন শেষে কি, যারা জিনজের পোলাপান, জেনজে, ওদের কাছে এগুলি কোনো ব্যাপার না। সময়টা হয়তো এখন খারাপ যাচ্ছে, কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে। কিন্তু যে কোনো কাজ যদি আমরা সব একসাথে থাকি, একসাথে করি, এটা যে কোনো মুহূর্ত বা যে কোনো বিপদকে এটা মোকাবেলা করা একদম সম্ভব, এটা আমি মনে করি এবং আমরা সবাই মনে করি। তো প্রত্যেক জায়গায় মাইকিং হচ্ছে, সবাই পালাক্রমে পাহারা দিচ্ছি, পাহারা ব্যবস্থা করা হচ্ছে, মাইকিং হচ্ছে। মানুষ আসলে এটাকে এখন একটা আনন্দর মতো একটা কাজ করে সবার মধ্যে, কারণ এলাকার মানুষ, পাড়া মহল্লার মানুষ ডে বাই ডে পাহারা হচ্ছে। আশা করি ব্যাপারটা ঠিক হয়ে যাবে। এই সময়, এই সংকটময় পরিস্থিতি বেশি দিন থাকবে না। আর যারা এই কাজগুলো করেন, অবশ্যই তাদেরও হেদায়েত হোক, তারাও বোঝার চেষ্টা করেন। আসলে পাপ কাজ করে বা খারাপ কাজ করে কখনো ভালো থাকা যায় না। সৎ পথে ইনকাম করা বা সৎ পথে ইনকাম রাস্তা বের করাটা হচ্ছে ভালো একটা জিনিস, ভালো একটা ব্যাপার। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা পাহারা দিচ্ছেন সবাই সাবধানে থাকবেন, নিজের সেফটি রাখবেন। আশা করি এই সংকটময় পরিস্থিতি এবং সংকটময় সময় ইনশাল্লাহ দ্রুত কেটে যাবে।